হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি কিচেন। আমি সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো পেঁপের মুইঠা। প্রথমে আমি পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে আমি এটাকে মুঠো করে করে জলগুলো বার করে নিচ্ছি। আমার মোটামুটি জলগুলো বার করা হয়ে গেছে। এবার এটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। আর এর মধ্যে আমি ছোলা ও মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, ওটাকে আমি পিষে নিয়েছি, মিক্সিতে পিষে নিয়েছি ভালোভাবে। পিষে নেওয়ার পরে আমি এটা একসঙ্গে করে মাখবো, আর কিছু এর মধ্যে মশলা দেবো। প্রথমেই দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিলাম গ্রেট করা কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি নুন ও পরিমাণ মতো চিনিটা বেশি দেবো না। আর আমি সবশেষে আমি দিয়ে দিয়েছি মৌরিটাকে আমি ভেজে নিয়েছিলাম, এটা হাফ ক্রাশ করা আছে মৌরিটা, সেই মৌরিটা আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই স্বাদ হবে মৌরিটা দেওয়াতে। যাই হোক, আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। মেখে নেওয়ার পরে আমি এটাকে মুইঠার মতো করে আমি এটাকে গড়ে নেবো। তারপরে আমি এটাকে ভালোভাবে যেভাবে আমি রান্না করব আপনারা সেভাবে দেখে নেবেন। যাই হোক, আমি এটাকে মেখে নিয়েছি ভালোভাবে। মেখে নেওয়ার পরে আমি এটাকে মুইঠার আকারে গড়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে প্রথমে জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এটাকে আমি যেভাবে সেদ্ধ করে পিঠে পুলি সেইভাবে আমি এটাকে সেদ্ধ করে নেব, হাফ সেদ্ধ করে নেবো আর কি। নিয়ে তারপরে আমি এটাকে তেলে ভাজবো। যাই হোক, আমি এটা দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ভালোভাবে চাপা দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে 10 মিনিট সেদ্ধ করতে দেবো। তা 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ওখানে সেদ্ধ হোক, এখানে আমি মশলাটা করে নিচ্ছি। এখানে আমি 150 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। আর টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব যাতে স্মুথ হয়ে যায় একদম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে আমি নুন, চিনি, আর ওখানে যে মশলা দিয়েছিলাম এখানে মৌরিটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি ভালোভাবে। যাই হোক, তারপরে আমি সবশেষে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। এভাবে আমি মশলাটাকে রেখে দেবো তৈরি করে। পুরোপুরি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। নিয়ে আমি এই মশলাটাকে চাপা দিয়ে এখন রেখে দেবো কিছুক্ষণ। আরও অল্প পরিমাণে আমি তেলও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমার এখানে মুইঠাগুলো তৈরি হয়ে গেছে, মানে হাফ সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমার মুইঠাগুলো এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াতে তেল দিয়ে দেবো। এবারে আমি মুইঠাগুলোকে ভালোভাবে ভাজবো, লাল লাল করে ভেজে নেবো এই মুইঠাগুলো। আর আপনারা এই রান্নাটা তো বাড়িতে করবেনই, আর সঙ্গে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবও করে দেবেন। যাই হোক, আমার ভাজাগুলো দেখুন এখানে লাল লাল করে ভাজা হয়েছে মুইঠাগুলো। এবারে আমি তুলে নেব। তুলে তুলে নেওয়ার পরে আমার মুইঠাগুলো ঠিকঠাক করে ভাজা দেখুন হয়ে গেছে। এবারে আমি মুইঠাগুলো তুলে নিলাম। আর মুইঠাগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ন। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে কড়াতে দিয়ে দিলাম। তাই এবার আমি একটু ভালোভাবে নাড়বো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা নাড়তে থাকবো। আর এই মশলাটা যতক্ষণ আমি নাড়ছি ততক্ষণ দেখুন আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে। তা হয়ে যাওয়ার পরে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে জলটা বেশি পরিমাণেই দেব, কেননা মুইঠাটা আমার করতে হবে, সেহেতু মুইঠাটা আমার এখানে বেশি পরিমাণে জলটা টানবে, ওই জন্য আমি ঝোল করার জন্য জলটা দিয়েছি। তা যাই হোক, ভালোভাবেই এটা ফুটে গেছে। এবারে আমি মুইঠাগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে আবার ভালোভাবে চাপা দিয়ে 10 মিনিট একটু ফুটিয়ে নেব। এবারে আমি এটাকে ঝোলে দেওয়ার পরে এবারে আমি চাপা দিয়ে দেবো, এটাকে 10 মিনিট ফুটতে দেবো। তা 10 মিনিট মোটামুটি দেখুন ফোটানো হয়ে গেছে আমার, আর ঝোলটাও অনেকটা মরে গেছে। তা আমি এখানে লাস্টে সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দেখতেও সুন্দর হবে আর খেতেও স্বাদ হবে। আশা করছি আপনারা এই মুইঠাটা তৈরি করে খাবেন। আর আমাকে আর একবার বলে দিচ্ছি, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।